বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। রাধে রাধে, সকল ভক্তের শ্রী রাতুল চরণে দণ্ডবত প্রণাম। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ থেকে প্রথম অধ্যায়ের 25 এবং 26 নং শ্লোক নিয়ে আলোচনা করব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, শ্লোক নম্বর 25 থেকে 26। ভীষ্মদ্রোণা প্রমুখতা সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। জীবসমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হয়েছে তিনি সবই জানতেন। আর পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ। সখারূপে তিনি অর্জুনকে জানতে চেয়েছিলেন, যেহেতু অর্জুন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো, তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? অর্জুন কি যুদ্ধ না করে সেখানেই ক্ষান্ত হতে চেয়েছিলেন? শ্রীকৃষ্ণ তার পিতৃতস্যা পৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন। তত্রা পশ্যাৎ স্থিতান পার্থ পিতৃণৎ পিতামহান আচারান মাতুলান ভ্রাতৃন পৌত্রান পৌত্রান সখিনস্তথা শ্বশুরান সুরদশ্চৈব সেনায়োরুভয়োরপি। সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন, ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন, শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন, লক্ষণ আদি পুত্রতুল্যদের দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুদের দেখলেন, কৃতকর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন। রাধে রাধে, আজকের আলোচনা এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। জয় রাধে।